হ্যালো ভিউয়ার্স বন্ধুরা, পূর্ণিমা স্পেশালে সবাইকে স্বাগত জানাই। আমার ভিডিওগুলো তোমরা দেখতে থাকো। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট আর অনেক 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 শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিও। আর হ্যাঁ, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিয়ে অল নোটিফিকেশন করে দিও। তাহলে লেটস গো। ঢ্যাঁড়সগুলোকে ভালো করে ধুয়ে আমি এইভাবে কেটে নিয়েছি আর একটা আলু আমি নিয়ে নিয়েছি। এইবারে কি করব, তেল গরম করে ঢ্যাঁড়সগুলোকে আমি দিয়ে দেবো, সামান্য একটু নুনও দেব। অনেকে ঢ্যাঁড়সের স্লিপারি ভাবটার জন্য পছন্দ করে না, সেই জন্য বলছি ঢ্যাঁড়সটাকে খুব ভালো করে ভাজতে হবে, তাহলে দেখবে একদম স্লিপারি ভাবটা থাকছে না। এবারে আমি কেটে রাখা আলুটাকে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে সাইড করে নেব। ওই তেলে আমি সামান্য জিরে ফোড়ন দিয়েছি, তোমরা 5 ফোড়নটা ইউজ করতে পারো। আর একটা পেঁয়াজকে আমি ছোট ছোট করে কেটে তেলের মধ্যে ভাজতে দিয়ে দিয়েছি। এদিকে আদা রসুন বাটা, সামান্য জিরের গুঁড়ো, সামান্য ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে সামান্য জল দিয়ে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিয়েছি। মশলা রেডি করতে করতে দেখো এদিকে পেঁয়াজটাও হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে যেটা করব সেটা হচ্ছে মশলাটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো। আর হ্যাঁ, বাটি ধোয়া জলটাও কিন্তু দিতে হবে, কারণ তাতে মশলা লেগে থাকে। আর একটা কাঁচা লঙ্কা অ্যাড করেছি, তোমরা তোমাদের ঝাল অনুযায়ী দিয়ে দিও। এবারে ভালো করে মশলাটাকে ততক্ষণ অবধি কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসছে। মশলাটা কষানো হয়ে গেলে আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। এবার এই আলুর সাথে মশলাটাকে আবারও কিছুক্ষণ কষাতে হবে। এবারে আমি ঢ্যাঁড়সগুলোকে অ্যাড করে দেবো, দিয়ে ওই সেম প্রসেস আবারও কিছুক্ষণ কষাতে হবে। পুরোপুরি মশলাটা কষানো হয়ে গেছে, কাঁচা গন্ধও বেরোচ্ছে না আর একটা খুব সুন্দর ফ্লেভার বেরোচ্ছে। এবার আমি পরিমাণ মতন জল ঢেলে দেবো। এই রান্নাটা কিন্তু একদম পাতলাও হবে না, আবার একদম ঘনও হবে না, একটু হালকা গা মাখা হবে, সেই রকম বুঝে জলটা কিন্তু অ্যাড করতে হবে। এবারে কিছুটা ফুটে উঠলে সামান্য চিনি অ্যাড করে দেবো, আবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণের জন্য ফুটতে দেবো। রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে। এবার শুধুমাত্র আর একটা জিনিস দিলেই হয়ে যাবে, সামান্য গরম মশলা ছড়িয়ে নিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে নামিয়ে নেব। দেখো পুরোপুরি রেডি হয়ে গেছে ভেন্ডি আলুর মশলাদার রেসিপি। ব্যাস, আর অপেক্ষা কিসের? রুটি বা পরোটার সাথে তাড়াতাড়ি গরম গরম সার্ভ করে দাও। আর অবশ্যই জানিও কিন্তু বাড়িতে তৈরি করে কেমন হয়েছে। দেখা হবে অন্য একটি রেসিপি নিয়ে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।